দেখো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারগুলো দিয়েছে তার আমি সাজেশন পরে আসছি। আমরা আগে যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো সলভ করছি। ইতিমধ্যেই বাংলা 4টে নম্বর বা 4 নম্বর সেট করে ফেলেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এবং ওইভাবে সমস্ত প্লেলিস্ট আমি সাজিয়ে দিয়েছি। এর থেকে সুবিধার আর তোমাদের কী করা যাবে বলো? তাও সবাই বলছো স্যার প্লেলিস্ট খুঁজে পাচ্ছি না, প্লেলিস্ট খুঁজে পাচ্ছি না। একটু দেখো, চ্যানেলে যাও, চ্যানেলে ঢোকো, ওখানে প্লেলিস্ট বলে ইংরেজিতে লেখা রয়েছে, সেখানে আমি বাংলায় প্লেলিস্টগুলো করে দিয়েছি, যেটা ইংরেজি, এটা ইতিহাস, এটা ভূগোল। তাহলে চলো আজকে 5 নম্বর সেট এবং 10 নম্বর পেজ। তাহলে সেট নাম্বার 5 এবং পেজ নাম্বার 10, এটি তোমরা এই দুটো জিনিস মিলিয়ে নেবে, ঠিক আছে? আর ভাবতে আজিজিয়া হাই মাদ্রাসার সলভ করছি সেটাও দেখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, হরিদার এই ভুল ক্ষমা করবে না, কে ক্ষমা করবে না? সেটা হচ্ছে অদৃষ্ট ক্ষমা করবে না। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো কিন্তু অনেকজন সাবস্ক্রাইব করছো না, আবার অনেকজন করছো, সেই জন্য একটু ভালো লাগে ভিডিও বানাতে। সাবস্ক্রাইব করলে একটু উৎসাহ পায়, ঠিক আছে? তাই সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ঠিক আছে? তোমরা একটু করে রাখো। দ্বিতীয় প্রশ্ন দেখো যে আমার অনুমান কতটা তাই। বক্তার অনুমান কি না? বক্তার অনুমান হচ্ছে তেওয়ারি চুরি করেছে। খ 3 নম্বর, এসো আমরা কুস্তি লড়ি। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা বলতে অপশন হয়ে যাবে অমৃত ও কালিয়া, অর্থাৎ গ হয়ে যাবে উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 11 নম্বর সেট দেখো, পেজ। তোরা সব জয়ধ্বনি কর। কবি কার জয়ধ্বনি করতে বলছেন? কবি এখানে ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেবের জন্য জয়ধ্বনি করতে বলছেন, অর্থাৎ অপশন ক। 5 নম্বর, পিতার পুণ্যের ফলে পিতা হলেন। এখানে পিতা হচ্ছেন সমুদ্র রাজা। 6 নম্বর, ধরে গেল আগুন। আগুন কোথায় ধরে গেল? আগুন সমস্ত সমতলে ধরে গেল। তারপর 7 নম্বর, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন মাত্র 7 টাকা, অপশন ক। 8 নম্বর, শ্রীপান ছদ্মনামে লিখেছেন। কে লিখেছেন? নিখিল সরকার লিখেছেন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 9 নম্বর, লেখকের মতে সেন্সিটাইজড পেপার এর অনুবাদক হলো সুগ্রাহী কাগজ, অপশন ঘ। 10এরটা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে? ইতিমধ্যেই তোমরা জানো যে কারক বলে, অপশন ক। 11 নম্বর, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নিম্নরেখ পদটি কী ধরনের কর্তার উদাহরণ? এটি হচ্ছে তোমার যে ধরনের কর্তার উদাহরণ সেটা হচ্ছে সহযোগী কর্তা। 12 নম্বর, যে সব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের সমস্ত পদ বলে। 13 নম্বর, যুগান্তর শব্দের ব্যাসবাক্য কী হবে? যুগান্তর অন্য যুগ। এখানে আবার যুগের অন্তর করো না যেন কেউ, ঠিক আছে? এটা অন্য যুগ হবে। 14 নম্বর, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বরের, যে কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয়? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি অবশ্যই, কিন্তু নৈকট্যটা নয়। বাতাস শব্দ করে, এটি কী ধরনের বাচ্য? এটি হচ্ছে কর্মকর্তী বাচ্য। 17 নম্বর, বাচ্য শব্দের অর্থ কী? বাচ্য শব্দের অর্থ হলো প্রকাশভঙ্গি। এরপরে দেখো তোমাদের 20টি শব্দে উত্তর দিতে হবে। 2 নম্বরেগুলি করিয়ে দিচ্ছি। 2 নম্বরেগুলি আমার এক ছাত্রী করিয়ে দিয়েছে, তাকে সবাই থ্যাংক ইউ জানিও। চলো তোমাদের সামনে সেই লেখাটা আজকে উপস্থাপন করছি, সে কী কী প্রশ্ন করে দিয়েছে তোমাদের এইগুলো। চলো, এখানে সেট নাম্বার 5 যেটি আমি করাচ্ছি, দেখো তোমরা একটু দেখে নিও। আমিও টেস্ট পেপার সামনে খুলে রেখেছি, তোমরাও খুলে রাখো। যেটি করিয়েছে সেটি হচ্ছে যে 2-এর একেরটা করিয়েছে। কি আছে যে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটা কি ছিল? আমাদের পাঠ্য অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। ওটা সেট নাম্বার 5। ওয়েট, এটি কোনটি করেছে? ও 2-এর 2, ঠিক আছে।
এটা 2-2, অর্থাৎ দশকে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেন, এটা 2-2টা দেখবে, বেশ 2-1টা নয়। তাহলে 2-2 প্রশ্নটা দেখো, যে আমাদের ঘর গেছে উড়ে, উড়ে যাওয়ার কারণটা কী ছিল? ঘর উড়ে যাওয়ার কারণ ছিল আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় শঙ্খ ঘোষের লেখা ঘর উড়ে যাওয়ার কারণ বর্তমান বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলির দ্বারা দুর্বল রাষ্ট্রগুলি কী করছে না আক্রান্ত হচ্ছে, বোমা বর্ষণ করা হচ্ছে, দেশগুলির বিমান দিয়ে হানা দিচ্ছে, এর ফলে নিরস্ত্র শান্তিপ্রিয় মানুষের দেশের ঘর উড়ে যাচ্ছে। ঠিক আছে, এর পরবর্তীতে কোন নম্বর প্রশ্ন করেছে দেখো, 3 নম্বর প্রশ্ন করেছে। 3 নম্বরের প্রশ্ন কী ছিল? সশয়নে সাজেন আজ বুঝিতে আপনি, কে সে সশয়নে সাজেন? এখানে উত্তরটি হয়ে যাবে দেখো, যে মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশে থেকে গৃহীত হয়েছে। এই লাইনগুলি অবশ্যই তোমরা লিখবে, তাহলে 1 নম্বর সম্পূর্ণভাবে পাওয়া যাবে। প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুতে শোকার্ত রাবণ সৈন্যদল সহ যুদ্ধ সাজে সেজে উঠেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে 2-8টা করেছে। ঠিক আছে, সরি 4টা হচ্ছে কন্যারে ফেলিল যথা, কন্যারে কোথায় ফেলা হলো? কন্যারে ফেলা হলো তোমার এক দিব্যপুরীতে ফেলা হলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 2-3টা করেছে। ঠিক আছে, 2-3-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, যে 2-3-এর 1 নম্বর প্রশ্নটা কি লিখেছে? যে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটির কথা বলা হয়েছে। এরপর 3-2-1টা করেছে দেখো, যে পরিভাষার উদ্দেশ্য কি? প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি লিখেছে দেখি, যে 3-4-1টা কী আছে? যে ছোটোবেলায় লেখক রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? অবশ্যই এটা ব্রজমোহন মল্লিকের লেখা জ্যামিতির বই পড়তেন। ঠিক আছে, চলো পরবর্তী দেখি, দেখো এটা 2-1-টা যেটা প্রথমেই রয়েছে 2-1, যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? এখানে অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেলের লেখা তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে তপনের মেসোমশাইয়ের, এই কথাটা সারা বাড়িতে যেন ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে এই কথাটা এখানে। পরবর্তী দেখো কি করেছে, 2-1টা করেছে। 2-এর কোনটা? যে আমার অপরাধ হয়েছে, বক্তার অপরাধটা কী ছিল? বক্তার অপরাধটা কী ছিল দেখে নাও, যে বিশিষ্ট কথা সাহিত্য সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের আলোচ্য অংশে বিরাগী সাজে হরিদাকে দেখে জগদীশবাবু উপর থেকে নিচে নেমে আসেননি, এটাই ছিল তার অপরাধ। তাহলে জগদীশবাবু উপর থেকে নিচে আসেনি, এটাই ছিল তার অপরাধ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে 3-এরটা করেছে। ঠিক আছে, কই এই ঘটনা তো আমাকে বলেনি, কোন ঘটনার কথা বলা হয়েছে? এইখানে যে পথের দাবি রচনাংশে আলোচ্য অংশে যে ঘটনার কথা বলা হয়েছে তা হলো, একটি স্টেশনে অপূর্বকে বিনা দোষে কিছু ফিরিঙ্গি ছেলে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। অপূর্ব তার এই প্রতিবাদে কোনো কি হয়নি না, করলেও কোনো লাভ হয়নি। ঠিক আছে, তারপরে দেখো যে করেছে 4-এরটা। 4-এর প্রশ্নটা কি আছে? যে উনি ঘোষণা করলেন, কি ঘোষণা করেছিলেন? অদল বদল গল্পের গ্রাম প্রধানের কাছে গেলে তিনি ঘোষণা করেছিলেন যে সেদিন থেকে তারা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে, এটাই তিনি ঘোষণা করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আর নেই। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য।